আমি আমার না, আমার শরীরটা আমার না, আমার সুস্থতা আমার না, আমার সম্পদ আমার না, আমার কোনো কিছুই আমার না, সব কিছু আল্লাহর। ইন্না লিল্লাহ মানে আমরাও আল্লাহর, আমাদের সব কিছু আল্লাহর। অতএব কষ্ট পাওয়ার কিছু নাই। আমাদের বর্তমানে তো মাহফিলের সময়, ওয়াজ মাহফিলের সিজন চলতেছে, শীতের দিন। তো এই সিজনে না, পুরাপুরি শুরু হয়ে গেছে মোটামুটি। এখন এই নভেম্বর ডিসেম্বর মাস পুরাটাই চলবে। জি জি না, শীতের সময় আর কারণ আছে। ওই যে গরমের সময় মনে করেন যে এতগুলো মানুষ একসাথে বসে থাকলে পরে গরম বেশি ধরে, আর প্রত্যেকের জন্য ফ্যানের ব্যবস্থা করা কঠিন। এখন যারা শ্রোতা আছে, অল্প শ্রোতা, যে কয়জন শ্রোতাই থাক, সবার ফ্যান না হলেও শীতের দিন হয়েছে আপনি একসাথে কয়েকজন থাকলে শরীরটা গরম হয়ে যায়, ল্যাপ দেওয়া লাগে না, এই আর কি। আর গরমের দিনে ফ্যান দেওয়া লাগতো। হ্যাঁ, বৃষ্টিও কম হয়, বিভিন্ন কারণ আছে। যাই হোক, তো এখন এই ওয়াজ মাহফিলে গেলে দেখা যায়, সাধারণত ওয়াজ মাহফিলে কম যাই, তারপরে যখন মাঝে মাঝে যাই, আমরা যারা শ্রোতা থাকি, দেখা যায় যে শ্রোতারা যে কীরকম জ্ঞানী মানুষ ওইটা বোঝা যায় ওয়াজ মাহফিলে গেলে। মানে কোন সময় সুবহানাল্লাহ বলা লাগবে, আর কোন সময় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন সময় ইন্নালিল্লাহ বলতে হবে, কোন সময় নাউজুবিল্লাহ বলতে হবে, এটা বোঝে না। আমাদের জন্য এটা এমন একটা দুঃখের কপাল, এমন একটা আমাদের জন্য আসলে লজ্জা যে আমরা এটা জানি না যে কোন সময় আমাদের কোনটা বলতে হয়। না যাই না, আমরা এক এক সময় এক একটা বলে ফেলি। যেমন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা তো বলার কথা ছিল। কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তা না বলে কি কেমন আছেন, ইনশাল্লাহ ভালো আছি। কি বলেন, ইনশাল্লাহ ভালো আছি। তো ইনশাল্লাহ মানে হলো ভালো, মানে আল্লাহ যদি চায় তাহলে ভবিষ্যতে ভালো থাকবো, এই জন্য ব্যবহার করা হয় ইনশাআল্লাহ। তা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সেটা না করে ওখানে আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ ভালো আছি। অনেক ভালো ভালো মানুষ, না সমস্যা কিছু নাই, কিন্তু বলার কথা কোনটা, আমি বললাম কোনটা। এই জন্য আমাদের হ্যাঁ, আল্লাহ চাহে তো ভালো আছি, মানে আল্লাহ চেয়েছেন বলে ভালো আছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে বলার কথা হলো আলহামদুলিল্লাহ, ওটা আমরা ওখানে ইনশাল্লাহ বলে ফেলি। তো যাই হোক, তো ইনশাল্লাহর অর্থ আসলে আমরা জানি না, তো বুঝি না, এই জন্য আর কি বলি, না জেনে এই জন্য বলি, আসলে না বোঝার কারণে বলা হয়। এই জন্য আমাদের ওই ফতোয়ার কিতাবগুলোতে লেখা আছে, হাদিসের কিতাবেও আছে এটা হাদিস, যে কেউ যদি বিবি তালাক দেওয়ার সময় বলে তালাক দিল ফুল, 3টা তালাকই দিছে, দিয়ে বললো ইনশাল্লাহ। কি বলছে, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বললে তালাক হবে না, তালাক হবে না, মানে ইনশাআল্লাহ বললে তালাক হবে না। আপনি কসম করলেন কোনো একটা বিষয়ে, কসম করার পরে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বললেন, আপনার কসম হবে না, কসমের কাফারা দেওয়া লাগবে না। কেন? কারণ ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। তা আপনি বিবিকে আপনি তালাক দিচ্ছেন, তা আপনার আল্লাহ কি চাইতেছে যে আপনার বিবি তালাক হোক, এটা কি আপনি জানেন শিওর? এটা তো আমার জানা নাই, আমার কাছে তো রহি আসে না, এই জন্য তালাক হবে না। কিন্তু কথা হলো এখন এই কথাটা মানে এখন পুরাটা শেষ করি নাই। কথা হচ্ছে এই ইনশাআল্লাহ বললে তালাক হয় না, এটা কাদের জন্য? সবার জন্য না, আমাদের জন্য না। কেন? কারণ ওই যে কারণটা বললাম, আমি এটা বলার জন্য আসলে এই মাসলাটা বলতেছি, যে ইনশাআল্লাহ মানে যে আল্লাহ যদি চায় তাহলে হবে, না চাইলে হবে না। এটা কিন্তু যে ইনশাআল্লাহ আমরা যারা বলি, আমরা কিন্তু এটা বুঝি না। আমরা তো বরকতের জন্য ইনশাআল্লাহ বলি। যেমন ওই যে কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি, এটা কিন্তু বরকতের জন্য আল্লাহর নাম জিকির করলাম, এই হিসাবে বলি। তো আল্লাহ চাইলে ভালো থাকবো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কথাটা বলি না, কারণ আমরা ইনশাআল্লাহর অর্থ জানিই না। তো এই কারণে যদি আমরা যারা এটা বুঝি না ইনশাআল্লাহর আসল অর্থ, তা আমরা যদি ইনশাআল্লাহ তালাকের ক্ষেত্রে বলি, তাহলে এই ক্ষেত্রে তালাক হবে।
কারণ সে কী জন্য বলছে বুঝতে হবে। যাই হোক, তো আমরা আসলে মুসলমান, এটা আমাদের জানার কথা ছিল, বোঝার কথা ছিল যে আমরা এই আরবির অর্থগুলো, যেগুলো দোয়া আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন জায়গা বিশেষে পড়ার জন্য, আদিয়ায়ে মাসনুনা, তো এই দোয়াগুলোর অর্থ বুঝে সেই অনুসারে আমল করা উচিত। তো এই দোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া যেটা আমরা নিয়মিত আমাদের পাঠ করতে হয় এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছোট্ট একটা দোয়া। এটা আমাদের প্রত্যেকটা মুসলমান, যে ছোট বড় ধনী গরিব আলেম ও আলেম যারা আছে সবাই এটা জানে। এই দোয়াটা কারো মুখস্থ নাই এমনটা বলা যায় না, হয়তো শুদ্ধ অশুদ্ধ হয় কিন্তু সবার মুখস্থ আছে। সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে এমন একটা দোয়া যেই দোয়াটা এমনকি হিন্দুরাও জানে। বিধর্মী এই ধর্মের লোক না, কিন্তু তারাও, হিন্দুরাও এই দোয়াটা জানে এবং তারা বোঝে যে এখানে এই দোয়াটা যে পড়লো কী জন্যে, সে খুশি হয়েছে নাকি বেজার হয়েছে। এখন আমরা এই দোয়াটা তো সবাই জানি, কিন্তু দোয়াটার পড়ার জায়গা আমরা সবাই জানি না। কোথায় এই দোয়াটা আমাদের পড়তে হবে, কোথায় কোথায়। আমরা শুধু একটা জায়গার সাথে দোয়াটাকে খাস করে দিয়েছি, বিশেষ করে দিয়েছি যে এই দোয়াটা শুধু ওই ক্ষেত্রেই আমরা পড়বো, এছাড়া আর পড়বো না। সেটা হলো আমাদের কোনো আত্মীয় স্বজন বা মানুষজন যদি কেউ মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। তো কারো ক্ষেত্রে যদি আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে অন্য যারা আছে সবাই বুঝে নেয় যে এই লোকটা মনে হয় মারা গেছে, কারণ যেহেতু সে কী পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো। তাহলে যেন এটা অর্থ হয়ে গেছে যে ইন্না লিল্লাহ মানে হলো মারা গেছে। ওই যে একটা কৌতুক ছোটোবেলায় আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ইংরেজি কি, তো কেউ পারে না। একজন বলছে, স্যার আমি এটার ইংরেজি পারি না, তবে এটার আরবি পারি। কি সেটা? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আর ইংরেজি হলো ইন্না লিল্লাহি, আরবি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে কারণ মনে করে যে ইন্না লিল্লাহ শুধুমাত্র মৃত ব্যক্তি যারা মারা গেছে, মারা যাওয়ার ক্ষেত্রে শোক প্রকাশের জন্য এই দোয়াটাই পড়া হয়, এছাড়া অন্য কোনো জায়গায় ইন্না লিল্লাহ পড়া যায় না। অথচ বিষয়টা এমন না। ইন্না লিল্লাহর অর্থ কী এবং এই দোয়া আমাদেরকে কি শিক্ষা দেয়, আমাদের কাছে কি শিক্ষা নিয়ে আসছে, এটা সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইন্না লিল্লাহি অর্থ হইল ইন্না, আমরা সবাই, লিল্লাহি আল্লাহর, আমরা সবাই আল্লাহর, আমিও আল্লাহর, আমার যে সম্পদ আছে এটাও আল্লাহর, আমার যে সুস্থতা আছে এটাও আল্লাহর, আমার যে সন্তান আছে এটাও আল্লাহর, সব কিছু আল্লাহর দেওয়া, কোনো কিছু আমি মালিক না, আমি হচ্ছি একজন আমানতদার। এই আমার শরীরটা আল্লাহ পাক আমার কাছে আমানত দিয়েছেন, আমার সম্পদকে আল্লাহ পাক আমার কাছে আমানত হিসাবে দিয়েছেন, আমার সম্মানকে আল্লাহ পাক আমার কাছে আমানত হিসাবে দিয়েছেন, আমার সুস্থতাকে আল্লাহ পাক আমার কাছে আমানত হিসাবে দিয়েছেন। আমি যখন ইন্না লিল্লাহ বললাম, মানে হলো যে আমরা যা, আমি এবং আমার সাথে যা আছে, আমার যা আছে আমি মনে করি এই সব কিছু কার? আল্লাহর। এখন আমার থেকে এই জিনিসটা ছুটে গেছে, আমার সুস্থতা নাই, আমার সম্পদ ছিল, সম্পদ হারিয়ে গেছে, আমার মনের মধ্যে শান্তি ছিল, শান্তিটা চলে গেছে, আমার শরীরে আরাম ছিল, শরীরে আরামটা দূর হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আমি ইন্না লিল্লাহ পড়লাম, মানে এটা আমি বুঝাইতে চাচ্ছি যে এটা যে গেছে, এটার দ্বারা আসলে আমার দুঃখিত হওয়ার কিছু নাই, কারণ এগুলো তো আমার ছিল না, আমি আমার না, আমার শরীরটা আমার না, আমার সুস্থতা আমার না, আমার সম্পদ আমার না, আমার কোনো কিছুই আমার না, সব কিছু আল্লাহর। ইন্না লিল্লাহ মানে আমরাও আল্লাহর, আমাদের সব কিছু আল্লাহর, অতএব কষ্ট পাওয়ার কিছু নাই। এরপরে আর একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার পরে, সেটা কি? ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ মানে আমরাও সবাই আল্লাহর, আমার সবই আল্লাহর, আমিও আল্লাহর। আবার আজকে যেমন আল্লাহ পাক আমার এটা নিয়ে গেছে, সেটা নিয়ে গেছে, আমার সুস্থতা নিয়ে গেছে, আমার সম্পদ নিয়ে গেছে, আমার এটা নিয়ে গেছে, সেটা নিয়ে গেছে, কিন্তু ইন্না ইলাইহি রাজিউন, আমিও যাব, আমিও একদিন, ইন্না আমরাও ইলাইহি আল্লাহর দিকে রাজিউন, প্রত্যাবর্তনকারী, মানে আমরা সেখান থেকে আসছি, আবার আমরা সেখানে একদিন ফিরে যাব। আজকে যেমন এটা গেছে, আমিও একদিন যাব। কোনো কিছু স্থায়ী না,
পৃথিবীতে যা কিছু আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংসশীল, কোনো কিছু স্থায়ী না। হ্যাঁ, এখন এইটা যে আমরা এখন এই ক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহর অর্থটা বুঝলাম। ইন্না লিল্লাহর অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর এবং আমরা সবাই আল্লাহর কাছে একদিন ফিরে যাব। তো যেই সম্পদ আল্লাহ পাক আমার থেকে নিয়ে গেছে এটাও আল্লাহর ছিল, আল্লাহ নিয়ে গেছে, এই জন্য অন্যের সম্পদ নিয়ে গেছে এটাতে আমার দুঃখিত হওয়ার, কষ্ট পাওয়ার কিছু নাই। এইটা হলো ইন্না লিল্লাহর অর্থ। তো এখন এই যে অর্থ, এই অর্থের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এটা শুধুমাত্র কি মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই পড়া যাবে নাকি অন্যান্য ক্ষেত্রে? আমার নিয়ামত যা আছে সব কিছু, কারেন্ট চলে গেছে, হঠাৎ উদাহরণ দিচ্ছি, বিদ্যুৎ চলে গেছে, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, অন্তত এতটুকু তো পুরোটা না পড়তে পারলেও ইন্না লিল্লাহ পড়তে তো পারেন। মানে এমন অবস্থা, আমি এই জন্য আজকে এই কথাগুলো এই জন্য বলতেছি, মানে মাঝে মাঝে কোনো একটা মুসিবত হয়েছে, মানে আমার পকেটের মধ্যে একটা জিনিস ছিল পড়ে গেছে, আমি খুঁজতেছি এই পকেটে না কোন পকেটে, খোঁজার মতো আমি পাচ্ছি না, তখন আমি বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার পরে একজন আমাকে বলতেছে যে কে মারা গেল, মানে কে মারা গেল, আমি ইন্না লিল্লাহ পড়লাম মানে কে মারা গেল। তো আমি যে একটা বিপদের কারণে, আমি যে আমার একটা মুসিবতের কারণে ইন্না লিল্লাহ পড়লাম, এইটা লোকটা বোঝে নাই। শিক্ষিত মানুষ, মোটামুটি অনেক বড় শিক্ষিত, দুনিয়াবি লাইনে সে উচ্চশিক্ষিত বলা যায়, একজন উচ্চশিক্ষিত মানুষ, সে আমাকে বলতেছে কে মারা গেল, ইন্না লিল্লাহ বলছে এই জন্য। এই জন্য ইন্না লিল্লাহ শুধুমাত্র মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে না, ইন্না লিল্লাহ আমরা পড়ব আমাদের যে কোনো বিপদ আপদে, আমাদের যে কোনো কষ্টে, আমার কোনো কিছু হারায়া গেছে, কি বলবো ইন্না লিল্লাহ। আমার হাত থেকে কোনো কিছু পড়ে গেল, পড়ার কথা ছিল না, পড়ে গেছে, ইন্না লিল্লাহ। মানে অর্থাৎ আমাদের কাছে যা কিছু কষ্টকর, যা কিছু কষ্টকর, সর্বক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহ পড়ব। ফায়দা কি? ফায়দাটা হইল অনেকগুলো ফজিলত আসছে হাদিসে। একটা ফজিলত শোনাই, বাংলা হাদিস বাংলায় শোনাচ্ছি। হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উনি হাদিস বর্ণনা করতেছেন, উম্মাহাতুল মুমিনিনদের একজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার স্বামী মারা গেছেন আবু সালামা। তো আবু সালামা মারা যাওয়ার পরে তো ওনারা আরবের তো আগে তো মানুষ কান্দার জন্য লোক ভাড়া করে নিয়ে আসতো, নিজেরা তো কান্দতই, আশেপাশের বান্ধবী টান্ধবী যারা আছে এদেরকে দাওয়াত করে নিয়ে আসতো কাঁদার জন্য। আগে ছিল এটা, ওই যে একটা গানও আছে মনে হয়, ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, কথাটা আসলে ঠিক, এখনও আছে, এখনও পৃথিবীতে বা আমাদের বিশ্বেই এখন রিসেন্ট এখনও আছে এই পেশার লোক। মানুষ মারা গেলে কাঁদতে যায়, ভাড়ায় কান্দে। ভারতের রাজস্থানে একটা সম্প্রদায় আছে, রুদালি নামও এক ধরনের মহিলা, এদের কাজই শুধু কাদা, কালো পোশাক পরে বিভিন্ন বাড়িতে গিয়ে এরা কায়দা থুয়ে আসে, ভাড়া করে নিয়ে যায়। কারণ মৃত বাড়িতে কান্নার পরিবেশ না থাকলে কেমন হয়, এই জন্য এদেরকে নিজেরা তো অত কাঁদতে পারে না, কারণ বর্তমানে এখন স্বার্থ ছাড়া মানুষ কেউ কাঁদে না, স্বার্থ ছাড়া কেউ কাঁদে না। আপনজন মারা গেছে অনেকে মনে মনে খুশি হয়, তো এই জন্য না কান্দিলে সমাজের মানুষ কি বলবে। তো এই কারণে ওই ভাড়া করে লোক নিয়ে আসা কান্দানের জন্য। আগে নাকি আমাদের দেশেও কিছু ছিল শুনতাম, আর আমেরিকাতেও আছে। আমেরিকাতেও এটা হচ্ছে আপনার আধুনিক সংস্করণ, খুবই আধুনিক। তো ওইখানেও মানুষ ভাড়া করে এইভাবে কান্দার জন্য আনে না, তবে আমেরিকাতে বিভিন্ন সংস্থা আছে। আমি একটা বই অনুবাদ করছিলাম এর আগে, প্রকাশিত হয়েছে, আমেরিকায় 2 মাস নামে একটা বই। তো আমেরিকার সম্পর্কে মোটামুটি ওদের রীতিনীতি কায়দা কানুন সম্পর্কে কিছুটা পড়ছি বইয়ের মধ্যে। তো সেই বইয়ে আসছে যে আমেরিকাতে বিভিন্ন সংস্থা থাকে, তো ওই সংস্থাদের কাজ হলো, এরা হচ্ছে শেষ বিদায় সংস্থা, মানে বাংলায় অর্থ করলে এরকম একটা অর্থ হয়, নাম হলো শেষ বিদায় সংস্থা। মানুষ মারা গেছে, তো ওই দেশের মানুষ এত ব্যস্ত যে নিজের আপনজন মারা গেছে তার জন্য যে একটু কাটাকাটি করবে এই সময়টা তার নাই, অফিসে যাইতে হবে। এখন কি করে, মানুষ মারা গেলে ওই বিভিন্ন সংস্থা আছে, ওই সংস্থার কাজ হলো ওই মৃত ব্যক্তির সম্পূর্ণ কাজ বলতে তাকে গোসল দেওয়ানো, তাকে কফিন দেওয়া এবং তাকে কবরস্থ করা। ওখানে তো কবরস্থ করে, কফিন খ্রিস্টান বেশিরভাগ,
কফনে নিয়ে কবরস্থ করা, এবং প্রত্যেক মাসে কয়েকদিন পর্যন্ত এখানে টাকার হিসাবে ফুল দেওয়া হয়, যে কতদিন পর্যন্ত ফুল দিবে। মানে কবরে মোটামুটি 1 মাস 1.5 মাস পর্যন্ত ফুল দেবে প্রতিদিন সকালবেলা, এর জন্য আলাদা ফি। আবার ওই মানুষ যখন মারা যাবে, ওই মারা যাওয়ার সময় তার ওইখানে এসে শোক প্রকাশ করা, তারপরে শোক সভা করা, এগুলা করার জন্য আলাদা ফি দিতে হয়। এবং ওই শোক সভায় যারা বক্তারা বয়ান করে, বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে মনে হয় তাদের নিজেদের কলিজার টুকরা মারা গেছে। এইরকম সংস্থা আছে এখনই এটা চলতে আছে আর কি আমেরিকাতে। তো যাই হোক, তো ভাড়া কইরা আরবের মানুষ তো মোটামুটি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি তো কাঁদতেছেন, কাঁদার জন্য মোটামুটি তৈরি হয়েছেন। এরপরে আবার বান্ধবীদেরকে নিয়ে আইছেন যে কান্দো একটু, আমার ভাই একটু কান্দা দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন যে আল্লাহর যা নিয়ে যাওয়া তা তো নিয়ে গেছে, তুমি কি করো, সবর করো, এবং আল্লাহ আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা পড়ো। কি সেটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লে লাভ হলো তোমার থেকে যেটা ছুটে গেছে, তোমার থেকে যা চলে গেছে, এর চেয়ে ডাবল, এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক তোমাকে দান করবে। যে ব্যক্তি বিপদ আপদের পরে ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ পাক এর চেয়ে উত্তম বিষয় তাকে দান করবে। তো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি চিন্তা করলেন যে আমাকে আবার উনি কাদা বন্ধ করে দিয়ে ইন্না লিল্লাহ পড়লেন। পড়ার পরে চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব, যে এর চেয়ে উত্তম জিনিস আমি কিভাবে পাবো। কারণ আমার স্বামী আবু সালামা সে একজন ভালো মানুষ ছিলেন, এত উত্তম মানুষ ছিলেন, এর চেয়ে ভালো মানুষ আমি আর কোথায় পাবো। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাকে বলছেন, হুজুর তো বললেন যে এর চেয়ে উত্তম জিনিস তোমাকে দেওয়া হবে। তা আমি চিন্তা করলাম যে কি এমনটা দেওয়া হবে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কপালে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপালেন, হুজুরের স্ত্রী হিসাবে কবুল করলেন আল্লাহ তাকে। উম্মুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত তিনি মুমিনদের মা, সমস্ত মুমিনের মা তিনি। ওই যে ইন্না লিল্লাহ পড়ার ফজিলত। তো ইন্না লিল্লাহ এটা পড়লে আপনি বাস্তব অনেক জায়গায় পরীক্ষিত, হয়তো অন্তত এতটুকু তো হবে। ইন্না লিল্লাহ পড়লে আপনি ওইটা না পান বা এর চেয়ে উত্তম কিছু না পান, এতটুকু তো আপনি পাবেন যে আপনার দিলের মধ্যে সবর আসবে, মনের মধ্যে এই কথাটা আসবে। ইন্না লিল্লাহর অর্থের প্রতি লক্ষ্য রেখে যদি আমি পড়ি ইন্না লিল্লাহ, যে আমি কার, এই যে আল্লাহ নিয়ে গেছে আমার সম্পদ, এটা কার? এটা তো সব আল্লাহ, অতএব কান্দা কী করব। তো ইন্না লিল্লাহ পড়লাম, আমি যদি ইন্না লিল্লাহর অর্থের প্রতি লক্ষ্য রেখে ইন্না লিল্লাহ পড়ি, তাহলে ওই আমি হয়তো জিনিসটা ফিরে পাবো না, যদি না পাইও, কিন্তু কি হবে? সবচেয়ে উত্তম জিনিস, ওমা উতিয়া আহাদুন আউসা মিনাস সবরি, সবরের চেয়ে উত্তম কোনো জিনিস কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বলেন যে সবরের চেয়ে উত্তম জিনিস আর কোনো জিনিস নাই। যার মধ্যে সবর আছে, ধৈর্য আছে, এর চেয়ে উত্তম জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। সবচেয়ে উত্তম জিনিস। আপনার কোটি টাকা আছে, আপনার সব আছে, কিন্তু সবর নাই। আপনার চেয়ে অসুখী, আপনার চেয়ে দুঃখী, আপনার চেয়ে কষ্ট থাকা মানুষ আর পৃথিবীতে নাই, শুধু সবর না থাকে। কোটি কোটি টাকা আছে, কিন্তু আবার আরও চাই, আমার আরও চাই, আমার আরও লাগবে, আমি আরও চাই, এই আরও চাই করতে করতে যখন মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তো ওর জীবনের তার সম্পদ দিয়ে লাভটা কী? যেই সম্পদ তার মনের শান্তি দিতে পারলো না, যেই সম্পদ, যেই সুস্থতা, যেই সম্মান তার মনের শান্তি দিতে পারলো না, এর চেয়ে ওই সম্পদ না থাকাই ভালো। তো কী হবে? আমি যখন ইন্না লিল্লাহ পড়লাম, তো ইন্না লিল্লাহর অর্থের প্রতি লক্ষ্য রেখে যখন আমি এই ইন্না লিল্লাহ পড়ব, তখন হয়তো আমি ওই জিনিসটা ফেরত পাবো না, কিন্তু যে জিনিসটা আমি পাবো সেটা হলো আমার ভিতরে আল্লাহ পাক সবর দিয়ে দিবেন, ধৈর্য দিয়ে দিবেন। আর এটা দিয়ে দিলেই এনাফ, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, যে যখন ওই জিনিসটা আপনার ছিল না, এখন আইছে, চলে গেল, যখন ছিল না তখন কেমনে চলছে? এখন যখন ছিল তখন ভালো ছিলেন, আগে ছিল না তখন কেমনে চলছেন? এখন নিয়ে গেছে, আল্লাহ পাক আমাকে ফেলে দিবেন না। এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্য যেটা ভালো আল্লাহ পাক আমাকে সেটাই দিবেন, আল্লাহ আমাকে ফেলে দিবেন না।
বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক আমাদেরকে দেন, দিয়ে আসলে আমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, তোমাদের সম্পদকে ছিনিয়ে নিয়ে, তোমাদের সুস্থতাকে ছিনিয়ে নিয়ে, তোমাদের দেওয়া নিয়ামতগুলোকে আমি ছিনাইয়া নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশিরিস সাবিরিন। তো এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধরে থাকতে পারে, এই সব কিছু আল্লাহর, এটা ধৈর্য ধরতে পারে, এটা মনে করতে পারে, তাহলে এদেরকে আপনি আল্লাহ নবী হে আপনি তাকে সুসংবাদ দেন। আর কি এই সাবিরিন কারা? সাবিরিন হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবিরিন হচ্ছে ওই সমস্ত লোক যাদের কোনো বিপদ আসলে তারা হাই হুতাশ না করে, চিল্লাফাল্লা না করে, অস্থির না হয়ে আল্লাহ পাকের জন্য এটাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর এবং আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। অতএব যেটা আমার থেকে চলে গেছে এটার জন্য আফসোস করে লাভ নেই। আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায়, একটা আমলের কথা আসছে, বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া অনেক পরীক্ষিত আমল। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, মানে নিজের ক্ষেত্রে আমি অনেকবার দেখেছি অনেক কিছু হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার পরে আমি ইন্না লিল্লাহ বারবার পড়তেছিলাম। তো বারবার পড়তে হয়তো জিনিসটা পেয়ে গেছি, বেশিরভাগ সময় পেয়ে গেছি, আর যদি নাও পাই পেয়েছি। তো কিন্তু এই যে মনের মধ্যে একটা সবর আমার এসে গেছে, যা গেছে গেছে, ওইটা নিয়ে টেনশন করে লাভ নাই। আর যদি আপনি ইন্না লিল্লাহ না পড়ে ওটার জন্য আফসোস করতে থাকেন আর বুক চাপড়াইতে থাকেন, চাপড়ায় লাভ নাই, চাপড়ায় লাভ নাই, কিছুই হবে না। যতই বুক চাপড়ান আর যতই আফসোস করেন, যেটা গেছে ওইটা আর পাবেন না। এই জন্য বিপদ আপদ আসলে মুমিনের কাজ হলো ইন্না লিল্লাহ পড়া, আল্লাহর দিকে সব কিছুকে ছেড়ে দেওয়া। কারণ ইন্না লিল্লাহ যে ব্যক্তি পড়তে পারে, এই ব্যক্তির মনের মধ্যে আল্লাহ পাক যে কী পরিমাণ সবর দেয় যদি সে চিন্তা করে পড়ে, বুঝে পড়ে যে ইন্না লিল্লাহর অর্থ কী। এই জন্য আজ থেকে আমরা নিয়ত করে নিই, যে কোনো মুসিবত আমাদের আসুক, যে কোনো মুসিবত ছোট হোক বড় হোক, হ্যাঁ আপনি পানি খাচ্ছেন, একটু পানি এসে জামায় লেগে গেল, এটা কি ইন্না লিল্লাহ পড়ার মতো? হ্যাঁ ইন্না লিল্লাহ পড়ার মতো। বিদ্যুৎ চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। বিদ্যুৎ আসছে, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, আমরা সবাই চিল্লা কই কারেন্ট গেল রে, আজব তো, কারেন্ট গেল রে, এটা তো সবাই দেখতেইছে, আর বলার কি আছে? এই সংবাদ দিয়ে লাভ কি? সংবাদটা না দিয়ে আপনি ইন্না লিল্লাহ পড়েন। ইন্না লিল্লাহ পড়েন মানে আপনার মুসিবত হয়েছে, কারেন্ট যাওয়ার মতো একটা বিপদ আপনার আসছে। এই জন্য কী বলবো আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ, শেষ। কারেন্ট এলো রে, কারেন্ট গেল রে, খালি এটাই আপনি বলে লাভ কি? আপনি ইন্না লিল্লাহ পড়েন। যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, ছোট হোক বড় হোক, আমার জন্য যা কষ্টকর, সর্বক্ষেত্রে আমরা কি পড়ব? ইন্না লিল্লাহ পড়ব। কারণ ইন্না লিল্লাহ যেমন আমার দিলের মধ্যে সবর এনে দিবে, ঠিক তেমনি ইন্না লিল্লাহ পড়ার দ্বারা আমার ওই শেষ বিপদের কথা মনে হবে, আমার মৃত্যুর কথা আমার স্মরণ হবে, যে আজকে আমার অমক চলে গেছে, আমি ইন্না লিল্লাহ পড়তেছি, আমিও তো যাব। ও ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, থাকেও নাই, থাকবেও না, চলে যাবেই সবাই, আমারও যাইতে হবে। আজকে আমার সে চলে গেছে, এর জন্য আমি কি বলবো? ইন্না লিল্লাহ ছাড়া আর কি করার আছে? আপনি যতই চিল্লাচিল্লি করেন, কান্দাকাটি করেন, লাভ করতে পারবেন? কিছু আনতে পারবেন ফিরিয়ে? সম্ভব না। এক মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আপনারা শুনছেন, মহিলা কাঁদতেছে, ছেলে মারা গেছে, খুব কাঁদতেছে, মানে কান্দার সিস্টেম তো অন্যরকম, মাতম করা। কান্দা তো নিষেধ না, কাঁদতে হবে। যাদের দিলের মধ্যে দয়া আছে তারাই কান্দে, চোখ দিয়ে পানি তাদেরই বের হয় যাদের দিলের মধ্যে দয়া আছে, যাদের দিল নরম। কান্দা এটা কোনো অসুবিধার কিছু নয়। আল্লাহ রাসূলও কাঁদছেন, আল্লাহ রাসূলও কাঁদছেন অনেকবার। নিজের নাতি মারা গেছে, হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা হুজুরকে সংবাদ দিছে যে আমার সন্তান মারা যাচ্ছে, আপনি একটু আসেন। হুজুর আসেন নাই, আবার সংবাদ দিয়েছেন কসম দিয়া আপনার আসতেই হবে। তো সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন, যাওয়ার পরে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হুজুর কোলে নিছেন, বাচ্চাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। তো সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বল, আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনিও কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, যেটা হলো দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। এই চোখ দিয়ে পানি পড়া এটা আল্লাহ পাকের মেহেরবানি, এটা আল্লাহর দয়া। আল্লাহ তাদের উপরে দয়া করে যারা অন্যের উপরে দয়া করে, যারা তাদের মন নরম। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা অসুবিধা নাই।
কান্না যখন চোখ থেকে হয় এতে কোনো সমস্যা নাই, কিন্তু কান্না যদি মুখ দিয়ে হয় তাহলে সমস্যা। কান্না যদি মুখ দিয়ে মানে ওই আর হাত দেওয়া হয়, পাও দেওয়া হয়, কান্না সিস্টেম আছে না আগে। ওরে আল্লাহ, যেভাবে মহিলাদের সিস্টেম আছে, বিলাপ যেটারে বলে, বাংলায় বলে বিলাপ, নাওহা। এই নাওহা বা বিলাপ এটা নিষিদ্ধ, কিন্তু মৃত ব্যক্তি মারা যাবে, আত্মীয় স্বজন, এই জন্য কান্দা এটা খারাপ কিছু না, ভালো জিনিস। কাঁদবেন আপনি, মন থেকে কান্না করলে পরে ভিতরের থেকে জ্বালাটা দূর হয়, কান্না ভালো। কিন্তু কান্না আমি করব, কিন্তু বলবো সেটাই যেটা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বললে কি হবে, আপনার মনের মধ্যে আল্লাহ পাক সবর ঢেলে দিবেন। এই এর চেয়ে বড় কিছু আর নাই। সবর যদি এসে যায়, তো এক মহিলা কাঁদতেছে, বাচ্চা মারা গেছে, কাঁদতেছে, আল্লাহ রসুল গিয়া বলছেন যে দেখা হয়েছে, বললো এই সবর করো, ধৈর্য ধরো। তখন মহিলা বলছে ইলাই কাননি, সরেন দিই, সরেন। মানে উনি তো চেনে নাই, মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে নাই। আপনি সরেন, আমি যে বিপদে পড়ছি আপনি এটা পড়েন নাই, বুঝবেন কি আপনি, যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। একটু পরে লোকজন ওই মহিলাকে বলছে এই কারে কি বললা, চেনো নি? কে এটা? আরে এটা তো আল্লাহ নবী। তাই? আয় হায়, কী বললাম? দৌড়ায় গেছে হুজুরের কাছে, হুজুরের দরবারে গিয়া দেখে যে হুজুর দারোয়ান নাই, গেছে হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি সবর করছি। আল্লাহ রসুল বললেন ইন্নামা সবরু ফি সদমাতিল উলা। সবর হলো কখন? প্রথম ধাক্কায়, প্রথমবার যেটা সবর, ওটা হলো সবর। আর পরে তো মানুষ বাধ্য হয়ে ধৈর্য ধরেই, ধরে না। আপনি আপনার ছেলে মারা গেছে, আপনি 1000 বছর কান্দেন, পাইবেন? তো 1000 বছর পরে এমনি কান্দা বন্ধ হয়, ওইটা আসলে সবর না। সবর হলো প্রথমবার আল্লাহর দিকে লক্ষ্য করে বিপদ আসলে প্রথমবার আমি কি করব? সবর করব। তো যাই হোক, তো এই সবরের মহান শিক্ষা আমাদেরকে এই ইন্না লিল্লাহ নামক যে ছোট্ট একটা বাক্য, বাক্যটা ছোট, কিন্তু এই বাক্যের মধ্যে অনেক বড় শিক্ষা আছে আমাদের জন্য। এই জন্য বিপদ আপদ মুসিবত আমাদের জন্য যা কিছু হোক না কেন, সর্বক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন।